মাটি ঢুকাই দিছে ওখানে ভাই তারপরে মাই গেলা আমাদের প্রতিযোগিতা করেন আপনাদের জন্য আপনাদের ঘরে ঘরে গেছি সমাজের থেকে বসছি আপনাদের গানের জন্য একটা ব্যবস্থা করছি আপনাদেরকে ভালো জায়গায় রাখার জন্য ভালো পরিবেশে রাখার জন্য যা যা করা লাগে আমরা এটা করছি আমাদের ফটোগ্রাফ মিটার যে প্যানেল আছে সাথী মার্কার চেয়ার মার্কার আমাদের 10 জনের প্যানেল আছে এই প্যানেলে সবাই মিলে এই কাজটা করছি শুধু আপনাদেরকে ভালো রাখার জন্য অনেক দূর থেকে আসেন রোজার দিন যে কষ্ট না হয় তার জন্য আমাদের যতটুকু চেষ্টা আমরা কিন্তু করছি আপনাদের জন্য আপনাদের কাছে আমাদের ভালোবাসা দিয়ে একটা জিনিস চাওয়া আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আপনাদের কাছে আমার কাছে আমাদের ভোট চাওয়া আপনারা দিবেন তো আপনারা সবাই ভোট দিবেন এবং কি অপর ভাইকে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবেন এটা আপনাদের চাওয়া আমার নাম করেছে আনারস মার্কা এই বলে আমার বক্তব্য রাখলাম আসসালামু আলাইকুম প্রিয় সদস্যবৃন্দ এই ভাইদের আওয়াজটাকে আপনারা সবসময় ভাইদের আওয়াজ ক্লিয়ার থাকে প্রিয় সদস্যবৃন্দ পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন জামালপুরের কৃষি সন্তান আব্দুল রহিম সাহেবের সুযোগ্য উত্তরসূরি আমাদের এই সুরবাংলা ব্যবসায়ী সমিতি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং যুদ্ধ সম্পাদক পদে ভোট চাইবেন জনাব শামীম আহমেদ। ঢাকা মহানগরী হাসপাতাল বাজারজাতকরণ সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি বারবার নির্বাচিত আপনাদের বারবার নির্বাচিত আপনাদের ভোটে বারবার নির্বাচিত হাসপাতাল সাহেব সকল চেয়ারম্যান আপনাদের ভোটে বারবার নির্বাচিত মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব ও আমার সমিতির প্রাণপ্রিয় সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম। আমাকে হয়তো আপনারা অনেক করে ছিলেন না আমার আব্বার নাম হচ্ছে আব্দুল রহিম আমাদের সাথে দীর্ঘদিন সবাই করছে উনি এখন আছেন আমাদের এখানে আমার বাড়ি জামালপুর আমি জামালপুরের সন্তান আমার আব্বার নাম আব্দুল রহিম আমি আপনাদের মাঝে ফুটবল মার্কে নিয়ে নিবেদন করতে আসছি আমার মার্কা হচ্ছে ফুটবল আপনারা সবাই একটা করে ফুটবল মার্কে ভোট দিবেন আর আমাদের পুরা প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমাদের পুরা প্যানেলে ভোট দিবেন আপনারা প্যানেল যারা ভোট দিয়ে ভোট ভাগাভাগি করবেন না আমরা আশা করি সকলে মিলে প্যানেলে ভোট দিয়ে সকলকে জয়যুক্ত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় সদস্যবৃন্দ আমরা অত্যন্ত গর্বিত আপনারা খুব সুন্দরভাবে আলোচনা শুনছেন আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। প্রিয় সদস্যবৃন্দ এক পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মহানগরী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সফল মেম্বার আমাদের এই মহানগরী সমবায় সমিতি লিমিটেডের একজন বর্ষিয়ান ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যবসায়ী মিরপুর থেকে আগত জনাব নাসিম ভাই জনাব মোহাম্মদ নাসিম ভাই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম আমি নাসিম মুরগিওয়ালা আমি 50 বছর থেকে এই মুরগির ব্যবসা করি আপনাদের লোকে সবের লোকে আমার লোকে ভালো খাতির আছে আপনাদের লোকে সবের লোকে আমার মহব্বত আছে আমি বাংলাদেশে সব জায়গায় মুরগির ব্যবসা করছি আমার নাম নাসিম মুরগিওয়ালা আমি যখন 2013 মধ্যে আমি ইলেকশন করি 2013 মধ্যে ইলেকশন করার পরে আমার ফান্ডে কিছু টাকা ছিল এই ফান্ডের টাকা থেকে 1,27,00,000 আমি টাকা দিচ্ছি এই ফজলু ভাইকে বললাম এই বিল্লাল ভাইকে বললাম আমরা টাকা দিচ্ছি আমি 5 লাখ টাকা দিচ্ছি আপনাদের জন্য সদস্য করতে টাকা কেনার রেডি করলেন আমার পয়সাদের নম্বর 128 নম্বর নাই স্যার আমার ঋণ হইল না কেন
আনন্দ করবেন, আমাকে ই করবেন। আপনারা ভাইকে ভোট দেবেন। আমি আপনার আছি, আমি আপনার সকল লোক আছি। আপনারা ভোট দেবেন তো? আমাকে ভোট দেবেন। আমি আপনার লোকে আছি, যতদিন বাচ্চা থাকবো আমি ভোট করি আদা করি, আমি আপনার লোকে আছি। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব নাসির ভাইকে। প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের শ্রীপুর থেকে আগত শ্রীপুর উপজেলা বিএনপির বিশিষ্ট যুবনেতা জনাব মুশাররফ হোসেন আপনাদের সম্মুখে বক্তব্য দেবেন। ঐতিহ্যবাহী তেজগাঁও মহানগরী হাঁস মুরগির বাজারজাত করবেন আজকের এই নির্বাচন, ত্রিবার্ষিক নির্বাচন সম্মানিত সভাপতি উপস্থিত আমার ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে এবং বিভিন্ন জেলার ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র মাহ রমজান শেষ করতে মধ্যরাত্রে সেই সময় আমার কথাটা হইল, আমি আপনাদের ভোটার না, আমি সামান্য অতিথি হিসাবে আসছি আপনাদের কাছে একটি কথা বলার জন্য। যেহেতু আমার বেটা সবাই কিছু ভোটার আছে এখানে, আমি বেটা সবাইবাসীকে বলবো, কারণ আমার কথাটা হইল আপনারা এই ঐতিহ্যবাহী যে মহানগরীর যে হাঁস মুরগির যে বাজার সমিতি বিগত প্রায় 40 থেকে 50 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আপনারাই বুঝেন, আপনারাই জানেন এই সমিতি আয় ব্যয় উন্নয়ন কারে দ্বারা সম্ভব। আপনারা ভালো করে জানেন একটা হলো আমানত বিষয়, এটা হলো গণতান্ত্রিক অধিকার। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই গণতন্ত্রের জন্য, এই ভোটের জন্য উনি আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলনের ফসল হল ভোট, আমানত। এই আমানত আপনারা খেয়ানত করবেন না। আপনারা যাকে যোগ্য মনে করেন, আপনারা তাকে মনোনীত করবেন। এখানে দুটি প্যানেল হচ্ছে, আপনারা জানেন। এই দুটি প্যানেলে কেউ জিতবে, কেউ হারবে। যে দলটাই জিতবে ওই দলটা নিয়ে আপনাদের সমিতিটা পরিচালনা হবে, যে হারবে তাদেরকে সাথে নিয়ে পরিচালনা হবে। কারণ বিষয়টা আপনাদের বিবেক আছে, বিবেচনা আছে, এবং কার দ্বারা এই সমিতিটা সচল থাকবে এবং আপনাদের উন্নয়ন করবে আপনারা জানেন। কারণ এটা বাজারজাতকরণ করে এটা থেকে উন্নয়ন হয়, এই উন্নয়নের ভাগিদার সকলে আপনারা। আমি এই সমিতির কর্তৃপক্ষকে অনুরোধ করবো আগামী দিনে একটা